মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজছে কিন্তু ঘড়ির কাঁটায় 9:10। ঋষি পড়ে আসবে, তো তার জন্য ওকে টিফিন বানিয়ে দিলাম চিড়ের কাটলেট। দেখতে পেলে চিড়ের কাটলেটটা বানালাম। তারপরে চলে এলাম এদিকে কাপড় ভিজাতে। সকাল তো অনেক আগেই শুরু হয়ে গেছে আমার। ছোটোখাটো যেসব ছড়িয়ে ছিটিয়ে কাজ থাকে সেগুলোকেও গোছাতে লাগলাম। তারপরে রান্নাঘরে ঢুকলাম ঋষির টিফিন করতে। যা গরম পড়েছে, ঘুম তো ভেঙেই যাচ্ছে অনেক আগে। তো যাক, চলো, সকাল তো শুরু হয়ে গেছে, টুকটুক করে কাজগুলোও শুরু করে ফেলি। আর আজকে দুপুরবেলায় কিন্তু কিচ্ছু বানায়নি, শুধু করেছিলাম আমাদের মা বেটার ডালিয়ার খিচুড়ি, ডিম সেদ্ধ আর ওই আমের চাটনি আছে, তারপর একটু টক দই খেয়েছিলাম, ব্যাস। আর ঋষির জন্য ওই ছোট ছোট যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড়গুলো ভাজা। তো ডালিয়াতে দেবো বলে দেখো অল্প করে একটু আনাজ কেটে নিলাম। আর এই ছোট ছোট কাপড়গুলো না আমি কেচে রেখেছিলাম, সেগুলোকে চলো ঝটপট করে ছাদে রোদে দিয়ে আসি। এবার যে কটা ছোটোখাটো বাসনগুলো আছে সেগুলোকে গুছিয়ে ফেলি বাসনের রাখে। কাজ তো আর সংসারে কম থাকে না, বলো। কি গরমটা পড়েছে, বেশ গরম, কিন্তু কিছু করার নেই, কাজ থেমে থাকবে না। এবার দেখো এখানে একটা মেন কাজ করতে এলাম। আজকে ঋষির যে ব্যাগ ট্যাগগুলো থাকে ওই ছোট্ট বুক র্যাকটাকে গোছাতে। এত উল্টোপাল্টা হয়ে গেছে এই জায়গাটা। এখানেও অনেক কিছু আছে ঋষির। ওই এনসাইক্লোপিডিয়ার বইটা এত বড়, ওইটাকে এখানে রেখে দিয়েছি। তারপরে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানেও ছোটোবেলার হরেক রকমের খেলনা আছে, শুধু এটাই নেই, অনেকগুলোতেই আছে। আরেকটা বক্সও বার করলাম, ওইটাতেও আছে। তো এই কিন্ডার জয় যে খেলনাগুলো পেতো না, ছেলেদের কিন্ডার জয় খেলনাটাই, যে ছোটো ছোটো খেলনা ওইগুলো আছে, ছোটো ছোটো গাড়ি, অনেক রকমের খেলনাই রাখা আছে, ওর মধ্যেই ভরে রেখে দিয়েছি। আর তারপরে এই বইটাকে রেখে দিই, নাহলে পরে এই বইয়ের উপরে না অনেক কিছু চাপানো যাবে। এটা ওর চেস বোর্ডটা, ওর একটু বড়, যে আগেরটা তো ছিল একদম ছোট পুচকি পাড়া, তারপরে এই বড়টা নেওয়া হয়েছিল। আর এখন তো শিখছে চেস, তার জন্য ওই চেস বোর্ডটা তো দেখতেই পাও অন্যরকম। আর কত যে ওর কালার পেন্সিল, পাগল হয়ে যায়। আরও ভেতরে ভরা আছে সব নিচের ওই ওয়ার্ড্রপগুলোতে, কোথায় যে রাখা যায়। দেখো এগুলো সব কিন্তু লাইন দিয়ে রাখা আছে। আবারও চলে এসেছে কিন্তু রান্নাঘরে, এসে ওই ঋষির জন্য এই অল্প কটা পাঁপড়গুলো ভেজে দিচ্ছি। আমি এক দুটো নিয়েছিলাম। ব্যাস, রান্নাঘরের কাজ কমপ্লিট আমার। ঝাঁকাঝাঁক চাকাচাক করে পরিষ্কার করে ফেললাম। সাবান দিয়ে মোছার পরে শুকনো কাপড় দিয়ে ভালো করে টেনে নিলাম।
এখন বিকেলবেলায় একটা ভারী কাজ করব, সেই জন্য ভাবছিলাম যে কখন থেকে কাজটা শুরু করা যায়। গরমের দিনে যত সকালবেলায় উঠবে না, তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আর যদি একটু ল্যাদ খেয়ে উঠছি, পরে করছি, এই শুরু করছি, এই যে যদি চিন্তা ভাবনা চলে আসে, তাহলেই কিন্তু 12টা বেজে যাবে কাজে। আর আমাদের তো সকাল সকাল একদম ওঠা অভ্যেসই আছে, কোনো অসুবিধে নেই, উঠেই যায়। আশা করি এখন গরমের দিনে সবাই তাই করছে। গরমে এত গরম পড়েছে, সকালবেলাতে উঠে যাওয়াটাই ভালো। ব্যাস, আমার একদম রান্নাঘর পরিষ্কার। দেখে নাও। এরপরে যে বোতলগুলো বাকি আছে না, বোতলের জলগুলো ভরে দিই। এত জল লাগছে, ফ্রিজের মধ্যেও জল ভরে রাখতে হচ্ছে, কিছু করার নেই গো। আর এখন তো জল ভরছি মানে পুরো গরম, পুরো জলটাই গরম, মানে আর আলাদা করে গ্যাসে গরম জল করতে হবে না। যদি গরম জলের প্রয়োজন হয়, এই জল দিলেই ব্যাস। একদম জলটা না বিকেল মানে 6টা পর্যন্ত ওই গরমই থেকে যাচ্ছে, এরকম ব্যাপার। এই দেখো আমাদের হয়েছিল। আর ঋষিকে বললাম ডিম সেদ্ধ থালা এগুলোকে নিয়ে যেতে বাইরে, আমের চাটনি বাইরে বলছি, সরি, ঘরের মধ্যে নিয়ে যেতে বললাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু দই খাবো। দইয়ে একটু সামান্য নুন আর 2-4টে চিনির দানা। দেখো আমি তো ঘুমিয়ে গেছিলাম, ছেলে কিন্তু চা বানিয়ে এনেছে। বললো মা চা বানাবো, বিশ্বাস করো এটা কিন্তু ছেলেই বানিয়ে এনেছে। তো বেশ সুন্দর চা করেছিল, চাটা খেয়ে না একদম মনটা ফ্রেশ হয়ে গেল। তারপর উঠে লেগে পড়লাম কাজে, ডালপুরি বানাচ্ছি। আর এদিকে মা এসছে, রাত্রে হচ্ছে আমাদের ডালপুরি আর আলুর দম। আর আমার তো জানোই, অল্প কটা করলে আমার মন ভরে না, করতে গেলে আমাকে যেন 1 হাঁড়ি 1 কড়াই ডালপুরি বানাতে হবে, এরকম ব্যাপার। এর মাঝে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু যদি দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা সবসময় আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ডালপুরিগুলো দেখছো একদম দারুণ ফুলেছে, টোপ টোপ হয়ে ফুলছে, আর ঠেসে ঠেসে যতটা পেরেছি ডাল ভরেছি। বেশ, তাহলে আজকের মতন এখানেই শেষ, টাটা।